আল্লাহ বলেন, বান্দারে ওই দিনের কথা স্মরণ করো যেদিন একটা নেকির জন্য বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তান বাবা মার কাছে যাবে, যে বলবে, ও আব্বা জান, আজকে একটা নেকির জন্য না জানি আমার জাহান্নামে যাওয়া লাগে। আব্বা, দুনিয়ার বুকে আপনি এহসান অনুগ্রহের কোনো শেষ নাই, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে মেহেরবানি করে আমারে সাহায্য করেন। বাবা বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে আমার কি উপায় হবে জানি না, আমার কি উপায় হবে, আমার তাকদিরে কি লেখা আছে জানি না, আমার নেকি যদি শর্ট পড়ে কোথায় পাবো? আজ কিয়ামতের ময়দান নেকি দিয়ে সাহায্য করা যাবে না। আল্লাহর বান্দা এর জন্য বলছে, ও আল্লাহর বান্দারা, এভাবে গাফেল থাকা ঠিক হবে না। একদিন এই চেহারা মালিককে দেখাতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। বাপ ভাই ও মা ও বহিনে ফরজন্দ জান্নার ইয়ার গার, বাপ ভাই ও মা ও বহিনী ফরজন্দ জান্নার ইয়ার গার, আশিকে মাশূক নৌকর बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। এজন্যই আল্লাহর বান্দা বলতেছে, বাপ বলো, ভাই বলো, মা বলো, বোন বলো, আপনজন কেউ কাজে আসবে না। একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির মৃত্যুর ফয়সালা আল্লাহ তাআলা নেন, সেখানে যাওয়ার কোনো না কোনো জরুরত আল্লাহ পয়দা করে দেয়, সেখানে যাওয়ার মতো কোনো না কোনো প্রয়োজন আল্লাহ পয়দা করে দেয়, যার ফলে সেই স্থানে আল্লাহর বান্দা ওই জরুরতকে সামনে নিয়েই হয়তোবা রোডে উঠেছে, গাড়িতে উঠেছে। আমরা তো চিন্তা করি, ওই লোকটা যদি গাড়িতে না উঠতো, ওই দিন যদি ইজি বাইক না চালাতো, হয়তোবা লোকটি মারা যেত না। আল্লাহ তার মৃত্যু এভাবেই বরাদ্দ করে রেখেছে। কি বলেন, ঠিক কিনা? আমরা নাম শুনেছি আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত বন্দিগি দেখে আল্লাহর ফেরেশতারা এত খুশি হয়েছেন, মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিরিক্ত কিছু নেকি আর সওয়াব, তার ইবাদতের বিনিময়ে ডবল নেকি আর সওয়াব আল্লাহ তুমি দান করো। আল্লাহ